আজকে আমাদের দেশে একটা বিশাল পরিবর্তন হয়েছে। প্রায় 15-16 বছরের একটা ভয়াবহ একটা একদলীয় শাসন ব্যবস্থাই বলি, ফ্যাসিজম বলি, স্বৈরাচার বলি, যাই বলি না কেন, অত্যাচার নির্যাতনের পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা দম ফেলার সুযোগ হয়েছে। এখন তো আর শামুদেরকে, সাইফুলদেরকে অন্য বাড়ি থেকে শুয়ে থাকতে হয় না, অথবা আপনার পালিয়ে থাকতে হয় না, তাই না? সারা দেশের মানুষ কিন্তু এখানে 60 লক্ষ মানুষের বুদ্ধিবৃত্তি আমরা ছিল সারা দেশে, 60 লক্ষ। এবং আমার এখানে প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছিল, 1700-এর উপর বেশি মানুষকে গুম করে দেওয়া হয়েছিল। আর জুলাইয়ের 24, যে জুলাই যেটাকে বলি আমরা, সেই জুলাইয়ের মধ্যে তো প্রায় 4,000 ছাত্র, শিশু, নারীকে হত্যা করা হয়েছে। এই একটা ভয়াবহ ঘটনার পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে দেশটাকে আবার গড়ে তুলবার। এই কাজটা শুরু করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি নিজে দীর্ঘদিন নির্বাসিত অবস্থায় ছিলেন। এখান থেকে তাকে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। উনি আজকে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে একটা অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছেন, পার্লামেন্টে নিয়ে এসেছেন, এবং সেই পার্লামেন্টে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। যেদিন তিনি প্রথম বাংলাদেশে পা রাখেন সেদিন কিন্তু কোনো রাজনীতির কথা বলেন নাই। তিনি প্রথমেই বলেছেন সবচেয়ে বড় রাজনীতি যেটা, যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে দেশকে বদলে দেওয়ার, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করবার। এই যে মানুষগুলো দেখলেন, তাদের একটু হ্যাভ নট, তাদেরকে একটু আশা জাগিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই কাজটা তিনি শুরু করেছেন। এবং আপনারা দেখেছেন যে তখন যিনি যে কমিটমেন্টগুলো করেছিলেন, যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তিনি বলেছিলেন যে সমস্ত কৃষক ঋণগ্রস্ত 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে, সেটা সম্পূর্ণ মাফ করা হয়ে গেছে। তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন, খাল কেটে সেচের জন্য পানি আনার ব্যবস্থা করা শুরু করেছেন। তিনি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ ধর্মের আপনার যারা পুরোহিত আছেন, চার্চের ফাদার, তাদেরকে আপনার একটা সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। যারা খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, তাদের দুস্থ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে একেবারে সাধারণ মানুষের জন্য কাজ করা, এই কাজটা তিনি শুরু করেছেন। আর একটা কথা বলেছেন যে তিনি এই রংপুর বিভাগ, উত্তরাঞ্চলে তিনি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চান, যার ফলে কী হবে, যে আমার কর্মসংস্থানের সৃষ্টি হবে, কাজ পাবো, বেকার থাকবো না। আপনাদের একটা সুখের খবর দিই, এই যে মধ্যপাড়া বড় পুকুরি আছে না, যেখানে কয়লার খনি আছে, পাথরের খনি আছে, এটা বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে।